জয় শ্রীরাম। আপনাদের কাছে একটা প্রশ্ন আছে আমার, আপনারা সত্যি বলবেন। আপনারা যে এটা বলেন ভগবান রামের জন্যে নাকি কোনো সরকারকে খুশি করার জন্য, সত্যি করে বলবেন আপনারা। আচ্ছা, শ্রীরাম কি কোনো পলিটিক্যাল পার্টিতে ছিলেন? আজ আমরা যাকে পবনপুত্র হনুমান বলে মানি বা জানি, সে কি কোনো পার্টির প্রকল্পের পোস্টার বয় ছিলেন? একদমই নয়। তাহলে আপনারা একটা ভগবানের নামকে পলিটিক্যাল স্লোগান কেন বানাচ্ছেন? ভক্তি করার অর্থ শুধু গেরুয়া ভগবধ্বজ জয় শ্রীরামের স্লোগান আর মন্দিরের সাথে সেলফি তুললেই শুধু হয় না। ভক্তি করার অর্থ হলো যখন কোনো নিরুপায় মানুষ ক্ষুধার্ত থাকে তখন তার খাওয়ার ব্যবস্থা করে দাও। যখন কেউ তার খারাপ সময়ের জন্য কাঁদছে তখন তার পাশে গিয়ে দাঁড়াও। যদি কারোর সাথে অন্যায় দেখেন তখন তার প্রতিবাদ করুন। মন্দির তৈরি করাকে ভক্তি বলে না, বরং মন্দিরের মতো স্বচ্ছ মনটাকে তৈরি করাকেই ভক্তি বলে। ভগবান সেই সব জায়গাতে বেশি থাকেন না যেখানে সব থেকে বেশি ভগবানের স্লোগান ওঠে। ভগবান সেখানেই থাকেন যেখানে পরিষ্কার মনোবৃত্তি এবং চিন্তাভাবনা পরিষ্কার থাকে। আপনারা আমাদের দেশকে দেশমাতা বলেন, আবার সেই দেশের ছোট ছোট শিশুদেরকেই অনাথ করে রাস্তায় ছেড়ে দেন, আর প্রাপ্তবয়স্করা বেরোজগার ঘুরে বেড়ায়। এটা কি ধরনের ভক্তি? এটা কেমন ধর্ম পালন করছি আমরা? সত্যি করে বলবেন, আপনার ভক্তি এবং ভালোবাসা ভগবানের জন্য নাকি সেই সমস্ত নেতাদের জন্য যাকে আপনি আপনার নতুন রাম বানিয়ে নিয়েছেন? আর যদি আপনি সত্যিই রামকে ভক্তি করেন অথবা মানেন, তাহলে ভগবান রামের মূল নীতিগুলিকেও আপনাকে মানতে হবে। ন্যায়, করুণা এবং সত্য। ভগবান হাজার স্লোগানের মধ্যে নয়, ভগবান মানুষের মনুষ্যত্ব এবং মানসিকতায় থাকে। এবার বলুন, আপনারা জয় শ্রীরাম বলেন কার জন্য?